আমার যে পরিস্থিতি, কি যে করব কিছুই বুঝতে পারতেছি না। এই কি হয়েছে তোমার? বেশ কিছুদিন ধরে দেখতেছি কিছু একটা নিয়ে চিন্তা করতেছো। কি নিয়ে চিন্তা করতেছো? চিন্তা করতেছি আমাদের যদি ছেলে হয় ছেলের লেখাপড়ার খরচা, আর যদি মেয়ে হয় মেয়ের বিয়ে দেওয়ার খরচা, এগুলো কিভাবে উঠাবো? তোমার এত চিন্তা করার দরকার নাই, তুমি এক কাজ করো, দরগায় যে মানত করে আসো। এইটা খুব ভালো বুদ্ধি দিছো। আচ্ছা, ছেলের জন্য মানত করব না মেয়ের জন্য মানত করব? ছেলের জন্য না, মেয়ের জন্য না, নিজের খরচ নিজে উঠাইতে পারবে, আমাদের যেন হিজড়া হয়। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুসকা বেছে কিডা? আমার মা কিছু বললে তোমার গায়ে ফোসকা পড়ে, আর তোমার মা যখন তোমারে কিছু বলে তখন কি তোমার গায়ে ফুল চন্দন পড়ে? আমার মায়েরে কিছু বলে সে তো মেনে নেয়, আর তোমার মায়েরে কিছু বলে সে তো পেপারে ছাপায় দেয়। তোর বউরে বইলে দে, আমি মইরে গেলেও আমার লাশের গায়ে জানি হাত না লাগায়। হাত তো দিবই, সাথে আতর গোলাপ চন্দনও মাখায় দিব, পারলে উঠে ঠেকায়। কি ব্যাপার, আমার মিনি হাতে মুখ ফুলায় বসে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। জানো, পাশের বাড়ির টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে। তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না, আজকে কি বলে অপমান করছে? আমারে বলে 20 বছর আগের সালোয়ার কামিজ এখনো তার ফিটিং হয়। চল দোস্ত, আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। এক মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো, বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে। শাড়ির দোকানে 50% ডিসকাউন্ট দিয়ে ঘরে বসে আছো, দোকান খোলা লাগবে না? দোকানে যাব না, এক মহিলা আমার নামে মামলা করছে, পুলিশ এসে আমারে ধরে নিয়ে যাইতে পারে। মামলা করে দিছে? তুমি কি করছো? তোমার নামে মামলা করে দিছে? এক মহিলা এখন শাড়ি নিয়ে বলতেছে যদি কোনো ফুটাফাটা থাকে তাহলে ফেরত দিয়ে যাব। ঠিকই তো বলছে। তুমি কি বলছো যার জন্য তোমারে মামলা দিছে? আমি বলছি আপনি শুধু ফুটাফাটা দেখান, আপনার শাড়ি আরো 2 খান দেবো। কি করছে? আমি হইলে মামলা দিতাম না, ওইখানে বসে জুতা দিয়া পিটাইতাম। আরে আমি শাড়ি ফুটাফাটার কথা বলছি। ডাক্তার, আমার জামাই 1 বছর ধরে পাগল, আপনিই শেষ ভরসা, আমার জামাইকে সুস্থ করে দেন। আপনি এক কাজ করেন, এই ইনজেকশনটা নিয়ে আসেন, আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। ডাক্তার, বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি। ঠিক আছে ডাক্তার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। দেখেন অরুণ সাহেব, আমি একজন ডাক্তার, আপনি পাগল না। পাগলের অভিনয় কেন করছেন? ডাক্তার, আমার বউর কাছে বললেন না 1 বছর আগে শালির সাথে ধরা খাইছি, বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে, তারপর থেকে পাগলের নাটক করতেছি। তাইলে তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলাইছো তুমি বাবা মার সাথে থাকবা না? সিদ্ধান্ত বিয়ের পরে নিছিলাম, কিন্তু তোমার কথা চিন্তা করে এতদিন কিছু বলি নাই। বিয়ের আগে তো ওয়াদা করছিলা কখনো বাবা মারে সাইডে যাবা না, তাহলে এখন বেইমানি কেন করতেছো? তোমার তো মান ইজ্জত নাই, আমার তো মান ইজ্জত আছে। মানুষের কথা আমার শুনতে হয়, তুমি তো আর শোনো না। তোমার মতো নিজ ছোট লোক আমার বাপের জন্মে দেখি নাই, মানুষের কথায় তুমি বাপ মারে সাইডে চলে যাইতে চাও? আমি নিজ ছোট লোক, কিন্তু তুই কি? তুই তাহলে নির্লজ্জ বেহাইয়া। তা না হলে কেউ শ্বশুর বাড়ি ঘর জামাই হইয়া পইড়া থাকে?